নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাস্তার পাশে দোকানগুলোতে বা যে কোনো চায়ের দোকানে আমরা খেয়ে থাকি একদম পারফেক্ট ব্রেড টোস্ট বা ব্রেড অমলেট রেসিপি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখে নেওয়া যাক আজকের ব্রেড টোস্ট বা ব্রেড অমলেট রেসিপিটা। ব্রেড টোস্ট বা ব্রেড অমলেট তৈরি করবার জন্য সবথেকে বেশি মেন উপকরণ প্রয়োজন, সেটা হলো ব্রেড বা পাউরুটি। আমি এখানে কোয়ার্টার পাউরুটি ব্যবহার করেছি। রাস্তার পাশে বা যে কোনো চায়ের দোকানে ব্রেড টোস্ট তৈরি করার জন্য এই কোয়ার্টার পাউরুটি কিন্তু ব্যবহার করা হয়। আমি এখানে পাউরুটিটাকে মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়েছি। ব্রেড টোস্ট তৈরি করবার জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না। বাটির মধ্যে দুটো ডিম নিয়ে নিয়েছি। আমি ডাবল ডিম দিয়ে ডিম টোস্টটা তৈরি করে নেব। আপনারা চাইলে একটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, 2 টিস্পুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনেপাতা কুচি দিলাম, হাফ টিস্পুন লবণ দিলাম, 1/4 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। বাচ্চাদের জন্য যদি ডিম টোস্টটা করেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন। ডিমটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা একটা বার দুটো ডিম দিয়ে করে নিতে পারেন। ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেবেন যেন লবণটা সব কিছুর সাথে মিশে যায়। ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেলে একটা প্যানের মধ্যে 1 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আবারও ডিমের ব্যাটারটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ডিমের ব্যাটারটাকে প্যানের মধ্যে দিয়ে দিলাম। ডিমের ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। ডিমের ব্যাটারটা দেওয়ার সাথে সাথে আমি পাউরুটিটাকে দুই পাশে ভালো করে ডিমের ব্যাটারে লাগিয়ে নেব। এই সময়তে যদি পাউরুটিটা ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে পাউরুটিটা ডিমের ব্যাটারে ভালো করে লেগে যাবে। মিডিয়াম ফ্লেমে আমি পাউরুটিটাকে ছেঁকে নেব। আপনারা চাইলে স্লাইস পাউরুটি দিয়েও করে নিতে পারেন, কিন্তু কোয়ার্টার পাউরুটি দিয়ে ডিমের টোস্ট বেশি ভালো হয়। এক সাইড ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমি পাউরুটিটাকে উল্টে দিলাম। দুটো পাউরুটি আমি একসাথে উল্টে দিলাম। তারপরে দুই দিকে পাউরুটিটা ভালো করে ছেঁকে নেব। আর মাঝখান থেকে কেটে নিচ্ছি যেন অর্ধেক করতে সুবিধা হয়। যখন ব্রেডটা ছাঁকবেন তখন লো টু মিডিয়ামে করে ছেঁকে নেবেন, তাহলে পাউরুটিটা খুব ভালো ক্রিস্পি হয়। দেখুন পাউরুটিটা কত সুন্দরভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমাদের ব্রেড টোস্ট বা ব্রেড অমলেট একদম রেডি। গরম গরম খেতে কিন্তু ভালো লাগে। আমি একই রকমভাবে আরেকটাও ডিম টোস্ট তৈরি করে নেব। প্যানের মধ্যে 1 টিস্পুন রিফাইন অয়েল নিয়েছি। অয়েলটা ভালো করে গরম হয়ে গেলে ডিমের ব্যাটারটাকে প্যানের মধ্যে নিয়ে নিলাম। ডিমের ব্যাটারটা প্যানের মধ্যে চারিদিকে ছড়িয়ে নেব। আমি একই রকমভাবে ডিমের মিশ্রণের মধ্যে পাউরুটিটা দুই সাইডে ভালো করে লাগিয়ে নেব। এই সময়তেই যদি ডিমটাকে পাউরুটির মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে পাউরুটিটা খুব ভালো করে কোট হয়ে যাবে, খুব ভালো করে ডিমের সাথে পাউরুটিটা লেগে যাবে। হাই ফ্লেমে রান্নাটা করবেন না, হাই ফ্লেমে করলে ডিমটা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করে নেবেন।
এক সাইডে ভাজা হয়ে গেছে, এখন আমি পাউরুটিটাকে খুব সাবধানে উল্টে নিলাম। খুবই সাবধানে ডিম টোস্টটাকে পাল্টিয়ে নেবেন। আমি একই রকমভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। পাউরুটিটা ক্রিস্পি হলে খেতে কিন্তু ভালো লাগে। আমাদের ব্রেড টোস্ট বা ব্রেড অমলেট একদম রেডি। গরম গরম খেতে কিন্তু ভালো লাগে। এমনি করে আপনারাও অবশ্য বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এমনি করে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।